একটি সুন্দর গ্রীষ্মকালীন সন্ধ্যায় ঢাকা শহরের এক কোণে একটি ছোট্ট ক্যাফেতে সুমাইয়া এবং তার বন্ধুদের আড্ডা হচ্ছিল। সুমাইয়া ছিল একটু বিচিত্র মেজাজের, হাস্যরসিক, কিন্তু তার এক গুয়ে মনোভাব সবাইকে অল্প সময়ের মধ্যে আকৃষ্ট করেছিল। তার বন্ধু জেসমিন, রুবেল আর নাইম ছিল একদম আলাদা চরিত্রে। তাদের মধ্যে একটা অদ্ভুত বন্ধন ছিল, যেন সবাই একে অপরের পুরোপুরি বিপরীত, কিন্তু একসাথে থাকার মধ্যে এক ধরনের মজা ছিল। সুমাইয়া একটু সন্দেহজনকভাবে তাকিয়ে থাকল রুবেলের দিকে, যাকে সে কখনোই সেভাবে ভালোবাসেনি, তবে তাকে এক ধরনের মজার শত্রু মনে করত। একদিন রুবেল হঠাৎ তার সামনে এসে বলল, তুমি কি জানো, তোমার হাসি আমাকে খুব অদ্ভুতভাবে আকৃষ্ট করে। সুমাইয়া কিছুটা অবাক হয়ে তাকাল। সে ভাবল, এটা কি হেসে চলেছে নাকি বোকা বানাচ্ছে। জেসমিন হাসতে হাসতে বলল, আরে সুমাইয়া, তুমি কি মনে করো রুবেল আসলে তোমার প্রেমে পড়েছে? সুমাইয়া নাক সিটকে বলল, ওর মতো ছেলেকে? কসম, মনে হয় শুধু আমার হাসি দেখার জন্যই ওই কথাটা বলছে। কিন্তু সেই রাত থেকেই সুমাইয়ার মনে এক অদ্ভুত অনুভূতি ঘুরপাক খেতে শুরু করল। এরপর একদিন সুমাইয়া এবং রুবেল একসাথে চা খেতে বসে। রুবেল আবার তার আগের কথাটি বলল, তোমার হাসি সত্যিই আমার জীবনে একটা আশীর্বাদ। সুমাইয়া বলল, তুমি সত্যি বলছো নাকি আবার মজা করছো? রুবেল হাসতে হাসতে বলল, মজা তো করতেই পারি, কিন্তু এই বারটা খুবই সিরিয়াস। এমনকি নাইমও একসময় তাদের সম্পর্ক নিয়ে টিপ্পনি মারতে শুরু করল। তোমরা দুজন একে অপরকে বোঝার চেষ্টা করো না, অথচ একে অপরকে নিয়ে একটা হাস্যরস তৈরি করছো। তোমাদের প্রেমের সম্পর্ক যেন কোনো কমেডি শো। রুবেল বলল, তোমাদের কি মনে হয় সুমাইয়া কি কখনো আমায় সত্যিই ভালোবাসবে? সুমাইয়া জবাব দিল, তুমি তো হালকা মনের ছেলে, তোমার সঙ্গে কিভাবে প্রেম করবে? এভাবেই এক সপ্তাহ কাটতে কাটতে তাদের সম্পর্ক আরও মজার হয়ে ওঠে। একদিন রুবেল সুমাইয়াকে এক অদ্ভুত পরিস্থিতিতে ফেলে দেয়। সে জানিয়ে দেয়, আজ আমি তোমাকে একটা স্পেশাল সারপ্রাইজ দেব। ও সুমাইয়া চিন্তিত হয়ে বলে, কি সারপ্রাইজ? রুবেল একটি ছোট্ট বাক্স বের করে এবং তা খুলে দেখায় একটা সোনালি রিং। সুমাইয়া অবাক হয়ে বলে, এটা কি? তুমি কি জানো আমি এটা পছন্দ করি না? রুবেল চমৎকারভাবে হেসে বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু এটা তোমার জন্য না, এটা শুধু একটি খেলার অংশ। সবশেষে সুমাইয়া বুঝতে পারে যে রুবেল তার সঙ্গে মজা করার জন্য অনেক কিছুই করছে, কিন্তু একদিকে তার অনুভূতিও অনেক শক্তিশালী হয়ে ওঠে। সে হাসতে হাসতে রুবেলকে বলল, তুমি যদি সত্যিই প্রেমে পড়ো, তাহলে আমাকে এটা আরও ভালোভাবে বোঝাতে হবে। এভাবেই তাদের গল্প চলতে থাকে। প্রেম, মজা এবং হাস্যরসের মিশেলে তাদের সম্পর্ক সুন্দরভাবে গড়ে ওঠে।